রাস্তায় নামলে মহিলারা ওদের ওপর যদি ওকে জুতো পেটা করে তাহলে কিছু বলার থাকবে না। এই সমস্ত অর্বাচীন 80 বছরের ওপর বয়স হয়েছে, তাই ইগনোর করতে চাই। বয়স কম হলে একে বুঝিয়ে দিতাম। এই মূর্খগুলোকে জুতো পেটা করা উচিত। কী বদলা হবে সেটা অপেক্ষা করুক। এরা কিছুদিন আগে বলছিল আর কবে আর কবে আর কবে, এখন বলছে 15 জনের মৃত্যু হয়েছে। আমি বলছি এদেরও হবে, এদেরও হবে, এদেরও হবে। এই সমস্ত প্রতিবাদী, এদের জন্ম হয়েছিল কেন, এই প্রতিবাদও এরা ওদের বাপ মায়ের কাছে করলে ভালো হতো। ঘটনা ঘটেছে 15 দিন, এখনো পর্যন্ত একটি জঙ্গিরও টিকি খুঁজে পাওয়া যায়নি। মনীষা মুখার্জিকে ওরা এখনো খুঁজে পায়নি। মনীষা মুখার্জিকে এখনো খুঁজে পায়নি। শুনুন, কাশফকে মেরে কোনো লাভ নেই। কাশফকে মারার পরেও আরও পরপর কাশফ তৈরি হয়েছে, এগুলো বিভিন্ন সময় আপনারা দেখলেন। অতএব একটা কাশফকে মারবেন না, কাশফের যারা স্রষ্টা তাদের মারবেন। যদি এটা অন্তরের কথা হয় তাহলে নিশ্চয়ই স্বাগত জানাবো। এছাড়া আর কি বলার আছে, এটা তো অত্যন্ত স্বাভাবিক কথা। যে কোনো ভারতবাসীর এই সময়টা দেশকে উৎসর্গ করা উচিত। নিশ্চয়ই পরিবার পরিজন আছেন, সব কিছুই আছেন, কিন্তু সবার ওপরে দেশ, তার ওপরে কিছু হতে পারে বলে আমরা যারা ভারতীয় তারা অন্তত বিশ্বাস করি না। মুখ্যমন্ত্রী বড় বার্তা দিয়েছেন যে এই সময় যেন কেউ বিভ্রান্তিকর খবর না ছড়ায়। তিনি বলছেন যে সব খবর বিশ্বাস করতে হবে না, আর যদি কেউ বিভ্রান্ত করেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য মিটিং এ জানানো হয়েছে। এটা টিআরপি বাড়ানোর সময় নয়, এটা দেশ রক্ষার সময়। দেশ রক্ষার জন্য সেনাদের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। সাধারণ নাগরিক হিসেবে আমরা এই কাজ করব, কেন্দ্রের পাশে আছি। মন্তব্যের পরিপ্রেক্ষিতে কি বলবেন? মুখ্যমন্ত্রীর এই বার্তা যথেষ্ট সন্তোষজনক, যথেষ্ট একজন দায়িত্ব জ্ঞান সম্পন্ন একজন মুখ্যমন্ত্রীর। কিন্তু মুশকিল যেটা হচ্ছে, উনি নিজের দলের দিকটা একটু ভালো করে দেখুন। সেই দলের ভেতর থেকে অনেক ধরনের উস্কানিমূলক, কখনো বলা হচ্ছে ফেক, কখনো আরও অনেক মুখপাত্রের অনেক বিবৃতি বাজারে ঘুরে বেড়াচ্ছে যে ইনি করেছেন তিনি করেছেন। সেগুলো নিয়ে তারও মুখ খোলা উচিত। দলের ভেতরের রাস্তা তার হাতে যেন কঠিনভাবে থাকে, সেদিকটা তার দেখা উচিত। জয় হিন্দ, কিন্তু বীর সেনাদের কাজকে সামনে রেখে বিজেপি মিডিয়া সেল ভুয়ো ভিডিও পোস্ট করছে, যেটা নিন্দনীয়। প্রয়োজন নেই তো, এত ধামাকার এত ছবি, ভুয়ো ছবি পোস্ট করতে যাবে কেন? ভুয়ো ছবি তো পোস্ট করার কোনো প্রয়োজন নেই না। এরা তো আগেরবার ভিডিও চেয়েছিল, এবার এত ভিডিও সামনে, যে ভিডিওর পরে আর ভিডিও আলাদা করে ভুয়ো পোস্ট করার কোনো প্রয়োজনীয়তা আছে কি আপনি আমায় বলুন। আরে গাঁজা হোক আর গাঁজা খেয়েই উনি কথা বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে ফেক ভিডিও ছড়ার প্রয়োজনীয়তা কোথায় ছড়ানোর? কারণ এত ভিডিও রয়েছে, বরঞ্চ আবার পাকিস্তান ফেক ভিডিও ছড়াবে যে তারা ভারত ভূখণ্ডে কী হামলা করেছে বলে তারা দেখানোর চেষ্টা করবে। কিন্তু বিষয়টা হচ্ছে সেখানে ইন্ডিয়ার কোনো প্রয়োজন নেই, বা ইন্ডিয়ান গভর্নমেন্টের বা বিজেপি দলেরও কারোর প্রয়োজন নেই কোনো ফেক ভিডিও ছড়ানোর। তাই কিছু বলার আগে উনি ভেবে চিনতে কথা বললে ভালো হয়। উনি বেশিরভাগ কথাই না ভেবে চিনতে বলেন। এই কথাটা তো আমার নয়, এই কথাটা আপনাদের ওদের দলের সাংসদ কল্যাণ ব্যানার্জি থেকে শুরু করে বিভিন্ন নেতাদেরই এটা বক্তব্য। তো আমি বলবো সেই লোকগুলোকে আগে কন্ট্রোল করুন। আমি বুঝতে পারি না ওনারা তো এনার্জি কোত্থেকে আসে। সেই গান আজ সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মনে পড়বে। এরপরে তিনি বলছেন এই দেশ যখন ভাগ হয়েছিল তখন কেউ আমার অনুমতি নিয়েছিল? কোন দেশের মানুষের সম্মতি নিয়েছিল? আমি তো 1949 সালে জন্মেছি, তখন তো আমার কোনো পছন্দ ছিল না। দেশপ্রেম আমার কাছে একটা বুজরুকি, যেখানে মানবপ্রেম নেই, প্রাণীদের জন্য ভালোবাসা নেই। সেই দেশপ্রেম দিয়ে কি হবে? একটা যুদ্ধ হচ্ছে, গুলি চালানো হচ্ছে, বোমা ফেলা হচ্ছে, অথচ কতগুলো গাছ পুড়ে যাচ্ছে, প্রাণ হারাচ্ছে নিরীহ পাখি পোকামাকড়। কেউ এসব নিয়ে কথা বলে না। পানি বিষাক্ত হয়ে যাচ্ছে, কিন্তু দেশের নেতাদের এসব নিয়ে মাথা ব্যথা নেই। ওনার কাছে এখন আর জল নেই, ওনার কাছে এখন পানি এসছে সামনে স্বাভাবিকভাবেই। আর ঘটনা হচ্ছে যে প্রাণীদের যদি, পশুকে যদি প্রেম না থাকতো তাহলে কি এই সব ধরনের কথা এখনও ওই কবির সুমন সে কি বলতে পারত? পশুদের প্রতি এখনও প্রেম আছে বলেই তো তিনি এখনও কলকাতা শহরে বহাল তবিয়তে বসে এই ধরনের দেশবিরোধী কথাবার্তা বলছেন। যেখানে সারা দেশ
হ্যাঁ প্রণাম জানাচ্ছে সোলজারদের, সেখানে উনি এই ধরনের কথা বলছেন, দেশ প্রাণী প্রেম প্রীতি। আচ্ছা ওনার মনে হলো না যে মাগুলো বিধবা হলো, যে ছেলেগুলো ও, পিতৃহারা হলো, যে মাগুলো তার সন্তান হারালো, সেগুলো কোন প্রেমের ফসল? এই সমস্ত অর্বাচীন ৮০ বছরের ওপর বয়স হয়েছে, তাই ইগনোর করতে চাই। বয়স কম হলে একে বুঝিয়ে দিতাম ভালো করে। অপর্ণা সেনকে এতদিন এত রকম সমস্যায় দেখা যায়নি, যখন হিন্দুদের কচুকাটা করা হয়েছে বাংলাদেশে তখনও দেখা যায়নি, হঠাৎ করে অপর্ণা সেনকে আবার সম্প্রীতির বার্তা দিতে রাস্তায় নামতে দেখা যাচ্ছে। রাস্তায় নামলে মহিলারা ওদের ওপর যদি ওকে জুতো পেটা করে তাহলে কিছু বলার থাকবে না। ঘৃণা হয় এই সমস্ত মানুষকে। মহিলা বলে সব যা খুশি তাই করবে, এটাও কিন্তু মেনে নেওয়া হবে না। মহিলারাই এটার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। মুখ্যমন্ত্রী প্রাইভেট স্কুলগুলোর কাছে আবেদন জানিয়েছেন গরমের ছুটি নিয়ে, যে ওরা এখন বাড়িতে থাকলেই ভালো, এমন আবেদনে সাড়া দিতে বলছেন তিনি প্রাইভেট স্কুলের যারা কর্তা ব্যক্তিরা আছেন তাদেরকে। কি বলবেন? এখনও অত গরম পড়েছে বলে তো আমার মনে হয় না, এখনও অতটা গরম পড়েছে বলে মনে হয় না। বাচ্চাদের গরমে কষ্ট হয় এ কথা ঠিক, কিন্তু শিক্ষাটা এটাও জরুরি, এ কথাটাও মানতে হবে। মুখ্যমন্ত্রী বলেছেন বলে বিরোধিতা করতে হবে এমন কথা নয়, কিন্তু আমার মনে হয়েছে যে এখনও অত গরমও পড়েনি যে বাচ্চারা স্কুলে যেতে পারবে না। একটু বামেদের প্রসঙ্গে আমি সজলদা, যে বামেরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম কথা বামেদের নিয়ে প্রশ্ন করি যে 26 জনের বদলা নিতে গিয়ে আরো 15 জনকে মেরে ফেলেছে, বামেরা তাদের সামাজিক মাধ্যমে এমন কথাই লিখছে, কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন কেন্দ্র এই ব্যাপারে? এই মূর্খগুলোকে জুতো পেটা করা উচিত। এই এরা আসলেই দেশদ্রোহী, এরা আসলেই চীনের দালাল। হ্যাঁ, কি বদলা হবে সেটা অপেক্ষা করুক। এরা কিছুদিন আগে বলছিল আর কবে আর কবে আর কবে, হ্যাঁ এখন বলছে 15 জনের মৃত্যু হয়েছে। আমি বলছি এদেরও হবে, এদেরও হবে, এদেরও হবে। কি ব্যবস্থা হবে? এমনি শূন্য হয়ে গেছে, ভোটে এদের আর কোনো ভূমিকা নেই। হ্যাঁ, তবু এরা এই সমস্ত কথা বলে, ভুলভাল কথা বলে এরা রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে থাকতে চায়। সজলদা, অপারেশন সিন্দুর এই নামটা সারা পৃথিবীর কাছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ নাম হয়ে উঠেছে, বা এই নামটা স্ট্র্যাটেজিক্যালি কতটা গুরুত্বপূর্ণ বা কারেক্ট সেটাও কিন্তু প্রত্যেকে স্বীকার করছেন, কিন্তু তারপরেও এই অপারেশন সিন্দুর নাম দেওয়া নিয়ে প্রশ্ন তুলছেন যারা, তারা লিখছেন ভারতীয় বাহিনীতে বহু মুসলিম এবং খ্রিস্টানরাও কাজ করেন, কিন্তু বিহার বাংলার ভোটের দিকে তাকিয়ে মানুষের মধ্যে চূড়ান্ত হিন্দু মুসলিম বিভাজনের লক্ষ্যে এই নাম দেওয়া হলো। আর বিগত কয়েকদিন ধরে কেরল থেকে বিহার, অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জায়গায় মোদী বারবার পোশাক বদল করে হাসি মুখে ছবি দিয়েছে, তার চেহারায় কোনো শোকের ছায়া ছিল না। বাকিটা এবার বুঝে নিন। এবং অনেকের মন্তব্য, যে প্রশ্ন একটাই, দক্ষিণ ভারতের হিন্দু বিবাহিত মহিলারা সিঁদুর পরেন না, মঙ্গলসূত্র পরেন, তাহলে সেক্ষেত্রে এই অপারেশনের নাম সিন্দুর মঙ্গলসূত্র হওয়া উচিত ছিল, তাই নয় কি? এই সমস্ত কথা উত্তর দিতে গেলে মুখের ভাষার ঠিক থাকবে না, এটাই স্বাভাবিক। হ্যাঁ, এমন বলছে যে প্রধানমন্ত্রী বারবার জামা পাল্টেছে, আর ওরা যেন ধরাচূড়া পড়ে ন্যাড়া মাথায় খালি পায়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছে। যারা এই ধরনের কথা বলে তারা একবার যাক, পশ্চিমবঙ্গে থেকেও যে 3 জন মারা গিয়েছেন তাদের পরিবারের কাছে জিজ্ঞাসা করুক নামটা সঠিক না বেঠিক। দেশে মুসলমান আছে, দক্ষিণ ভারতের মহিলারা পড়েন না, সিঁদুর পরেন না, এই জ্ঞানটা যাদের আছে তাদের এই জ্ঞানটা নেই যে দক্ষিণ ভারতের মহিলারাও কেউ এটা নিয়ে কথা বলছেন না। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, মুসলমানরাও কোথাও এটা নিয়ে প্রতিবাদ করেননি। আপনারা দেখেছেন একজন মুসলমান, তিনি এয়ারফোর্সের একজন কমান্ডার বা তার কোনো একটা পোস্ট আছে, উচ্চ পদের আসীন একজন মহিলা, তিনি এই যুদ্ধের সম্পূর্ণ বিবরণ দিয়েছেন জনতার কাছে, সারা বিশ্বের সংবাদ মাধ্যমের কাছে। তিনিও কিন্তু প্রতিবাদ করেননি কেউ। তারা যখন প্রতিবাদ করেনি, সেনাবাহিনী প্রতিবাদ করেনি, মুসলমান প্রতিবাদ করেনি, এই সমস্ত প্রতিবাদী, এদের জন্ম হয়েছিল কেন, এই প্রতিবাদও এরা ওদের বাপ মায়ের কাছে করলে ভালো হতো। সজলদা, এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন করব, যে আমরা অদ্ভুতভাবে দেখলাম যে অপারেশন সিন্দুর নামটা দেওয়া হলো এবং সেই পুরো বিষয়টাকে যিনি লিড করলেন তিনি স্কোয়াড্রন লিডার বিলাল আহমেদ, এবং অন্যদিকে এই বিষয়টা ব্রিফিং যিনি করলেন দুজন মহিলা করেছিলেন, তাদের মধ্যে একজন লেফটেন্যান্ট জেনারেল সোফিয়া কুরেশি, তিনিও একজন মুসলিম।
এবং আপনি এক্ষুনি বলেন যে তারা এই নিয়ে কোনো কথা বলেনি, এটা কি একটা মুখের মতো জবাব হলো না এদের কাছে? তো এই জবাব তো ওদের মুখে গিয়ে জুতোর আকারে পড়া উচিত ছিল, ওদের মুখে পড়েনি, আর কি বলবো। আসলে এগুলো আসলে মানুষের মতন দেখতে হলেও এগুলো মানুষ নয়। শিক্ষা, এরা হয়তো দেখা যাবে শিক্ষিত, ডিগ্রি হোল্ডার, কিন্তু শিক্ষা মানুষকে শিক্ষিত করতে পারে, কিন্তু সর্বক্ষেত্রে তাকে মানুষ তৈরি করতে পারে না, এটা তার আর একটা প্রমাণ। এই বামপন্থীরা এরা একবারও বলেনি, এরা একবারও কাঁদেনি যখন আমার বাংলার মায়ের, ভারতবর্ষের মেয়েদের হাতের মাথার সিঁদুর, হাতের চুড়ি, হ্যাঁ, মঙ্গলসূত্র, যে নামেই বলুন না কেন, সেগুলো যখন কেড়ে নেওয়া হলো, এরা 25 জনের নিয়ে কোনো ব্যথা পায়নি। আমরা যেমন 26 জন বলছি, ওরা সেরকম একজন বলছে, আদিল শাহ। ওদের ব্যথার কারণ শুধু আদিল শাহ, আমাদের ব্যথার কারণ আদিল শাহ সহ বাকি 25 জন। এই বামপন্থীরা আরেকটা প্রশ্ন তুলছে যে পেহেলগামের ঘটনা ঘটেছে 15 দিন, এখনো পর্যন্ত একটি জঙ্গিরও টিকি খুঁজে পাওয়া যায়নি। ধ্যাৎ, মনীষা মুখার্জিকে ওরা এখনো খুঁজে পায়নি, শুনুন, কাশফকে মেরে কোনো লাভ নেই। কাশফকে মারার পরেও আরও পরপর কাশফ তৈরি হয়েছে, এগুলো বিভিন্ন সময় আপনারা দেখলেন। অতএব একটা কাশফকে মারবেন না কাশফের যারা স্রষ্টা তাদের মারবেন। জঙ্গি খুঁজে পাওয়া যায়নি, কিন্তু যে জঙ্গিরা, হ্যাঁ, আমাদের আত্মীয় পরিজনকে কেড়ে নিয়েছিল, সেই জঙ্গিরা এবারে ঘটনাচক্রে বেঁচে গেলেও তাদের আত্মীয় পরিজনের মৃতদেহ নিয়ে যেতে কেমন লাগে, সব কাঁধে করে নিয়ে যেতে কেমন লাগে, সেটা তারা হাড়ে হাড়ে বুঝতে পারছেন আজকে। পাকিস্তানের কাছে বন্দী রয়েছেন এই পর্যন্ত, মানে রাজ্যের একজন সেনা, এখনো পর্যন্ত তার কোনো আপডেট নেই, কেন এই প্রশ্ন তুলছেন। আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে সজলদা, যে ধর্ম পরে প্রথম হচ্ছে দেশ, এই সত্যটা কি বামপন্থীরা কোনোদিনই বুঝবে না? কারণ এরকম ধরনের কমেন্ট করছেন এবং এমন বিদ্যালয়ের ওদের কাছে ধর্ম হচ্ছে অধর্ম, এদের কাছে দেশ বলে কিছু নেই। হ্যাঁ, কারণ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া যখন হয়, হ্যাঁ, জানবেন তখন সেটা অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি এদেশে হয়। হ্যাঁ, তখন এই কমিউনিস্ট পার্টির উত্থানও ভারতবর্ষ থেকে নয়, এর উত্থানও বিদেশ থেকে। ফলে এরা বিদেশের প্রতি বেশি আসক্ত। যেমন দেখবেন যে ইন্ডিয়ায় যারা সন্ত্রাসবাদী, তাদের প্রেম প্রীতি ভালোবাসা পাকিস্তানের প্রতি, সেরকম এদেরও প্রেম প্রীতি ভালোবাসা সেই সমস্ত কমিউনিস্ট স্টেটগুলোর প্রতি, দেশগুলোর প্রতি, যার সঙ্গে ভারতের কোনোদিনই বন্ধুত্বের সম্পর্ক ছিল না। সন্ত্রাসবাদীরা আল্লাহু আকবার বলে নিরীহ মানুষকে হত্যা করে, অথবা হিন্দু কিনা সেটা বুঝবার জন্য কালমা পড়তে বলে তাদের প্যান্টস ডাউন করিয়ে তাদের সুন্নাত করা আছে কিনা দেখে তাদেরকে মাথায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে মারে, তখন সেখানে সন্ত্রাসের কোনো ধর্ম হয় না। কিন্তু দেশের বীর জওয়ানরা যখন সীমান্তে এসে প্রাণ দেন, তখন খুঁজে দেখতে হবে তারা হিন্দু না মুসলমান। এটাই হচ্ছে আমাদের এখানকার সেকুলারিজম। আপনি ঠিকই বলেছেন, একদম ঠিকই বলেছেন। মুশকিল হচ্ছে ন্যারেটিভটা এরকম তৈরি হয় আমাদের দেশে, যদি কেউ মুসলিম হয় তিনি হবেন ধর্মপ্রাণ। আমাদের দেশে না, বিশেষ করে এই যারা সেকুলার, সিউডো সেকুলার, মুসলিম হলে তিনি হবেন ধর্মপ্রাণ, আর হিন্দু হলে হতে হবে সেকুলার, নয়তো মহাপাপী, নয়তো সে কাফের। হিন্দু হওয়া যাবে না, হিন্দু মানে তুমি সেকুলার হিন্দু হতে হবে, আর মুসলিম হলে তুমি ধর্মপ্রাণ মুসলমান। এদেরকে ধর্মতলায় নিয়ে গিয়ে না, ওই যেমন আরব দেশে হয়, আরব কান্ট্রিগুলোতে হয়, অর্ধেক মাটির ভেতরে ঢুকে বাইরে থেকে ঢিল মারা হয়, এদের তাই হওয়া উচিত। একটা শেষ প্রশ্ন করব সজলদা, যে এতদিনের মধ্যে কিন্তু আমরা বাংলাদেশের প্রসঙ্গ খুব একটা তুলিনি, কিন্তু এই ঘটনার পর কিন্তু বাংলাদেশও শান্তির বার্তাই দিতে চাইছে, কিন্তু অনেকটা ব্যাকফুটে। এই ঘটনা কি বাংলাদেশকেও, মানে বাংলাদেশেরও কি ভিতটা নাড়িয়ে দিচ্ছে? শান্তির ছেলেরা বাংলাদেশের বুঝতে পেরেছে যে তারা যাকে আকা বলে ভেবেছিল, যারা পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ যারা করেছিল, তারা যে কিভাবে ইঁদুরের গর্তে ঢুকে পড়েছে, সেটা তারা বোঝার পর বুঝতে পেরেছে যে ওদের মারতে তো এতগুলো মিজাইল লেগেছে, কিন্তু এই মিজাইলগুলো যদি সবকটা বাংলাদেশের বুকে ফেলতো, তাহলে আজকে পৃথিবীর মানচিত্র থেকে বাংলাদেশ বলে যার কিছু থাকতো না, সেটা বাংলাদেশিরা বুঝতে শিখেছে।